আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র রমজান মাসের 24 ঘন্টার আমল নিয়ে। তো এই ভিডিওতে আমরা জেনে নিব সেহরি খাওয়ার আগে ও পরে অর্থাৎ 3টা থেকে 7টা পর্যন্ত কি কি আমল করবেন। বিশেষ করে এ সময় যে দোয়া পরে চাওয়া মাত্রই আল্লাহ কবুল করে দিয়ে দেন। 2. সকাল 7টা থেকে 12টা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকারের নফল নামাজ আদায় করতেন। তার মধ্যে একটির ফজিলত হলো জান্নাতে স্বর্ণের একটি বিল্ডিং তৈরি করবেন। 3. দুপুর 12টা থেকে আসরের আগ পর্যন্ত জোহর নামাজ সহ মোট 6টি আমল। 4. ইফতারির আগে ও পরে অর্থাৎ আসর থেকে এশারের আগ পর্যন্ত 5টি আমল। 5. এশা তারাবি বিতির সহ রাত 3টা পর্যন্ত কিভাবে সবগুলো আমল করবেন। সারাদিনের সব আমল করে তারাবির পর মুনাজাতটি কিভাবে দিবেন। দর্শক, এই 5টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জানবো সেহরি খাওয়ার আগে ও পরে অর্থাৎ 3টা থেকে 7টা পর্যন্ত কি কি আমল করবেন। দর্শক, সেহরির আগে ও পরে 10টি আমল। প্রথমেই ঘুম ভাঙ্গার পর ঘুমের দোয়া পাঠ করা। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অতঃপর উঠে বসবেন, দোয়াটি পাঠ করে নিম্নের বিষয়গুলো চাইবেন। অর্থাৎ আমি এখন একটি দোয়া বলবো, দোয়াটি বলে এখানে যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো বলতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি নেই। তাহলে চলুন দোয়াটি দেখে নেই। বুখারী শরীফের এক রাওয়ায়াতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়াও বর্ণিত হয়েছে। সেই দোয়াটি পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে। রাওয়ায়াতটি এই হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা জেগে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বলে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। অথবা যে কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয়। তাহলে সেই দোয়াগুলো কি কি দেখে নেই। এরপর এই দোয়াগুলো করা। হে আল্লাহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটি পরে যা চাইবে তাই কবুল হবে। তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার মনের আশাগুলো পূর্ণ করে দাও, আমার সন্তানগুলো কথা শুনে না, আমার অনুগত্য করে দাও, আমিন। আমি বিপদে আছি, মুক্তি দিয়ে দাও, আমার ভালো চাকরি নেই, ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমার পরিবারের সকলকে তুমি দিনদার বানিয়ে দাও, ঈমানের সাথে যেন আমার মৃত্যুটা নসিব হয় সে নসিব করে দাও, আমিন। এইভাবে এই দোয়াগুলো করার পর অতঃপর যদি অজু করে এবং নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ ও অজু করার আগে দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাওয়া। তাহলে কতই না সহজ হলো। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য অজুও করতে হয় না, নামাজও পড়তে হয় না। তো আপনি যদি দোয়াটি পাঠ করে ইচ্ছা করেন অজু করে নামাজ পড়তে, তাহলে সে নামাজও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এটি বুখারী শরীফের রওয়ায়াত। দর্শক, তারপর পেশাব পায়খানা সেরে মিসওয়াক করে অর্থাৎ দাঁত ব্রাশ করে ভালোভাবে অজু করে নেবেন। অতঃপর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন 2 রাকাত নিয়ত করে। তাহাজ্জুদ নামাজের নিয়ত: আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যে কোনো তাসবিহ পাঠ করে মোনাজাতে মনের কথা বলবেন। অতঃপর সবাই মিলে সেহরি প্রস্তুত করবেন। দর্শক, সেহরি এমন সময় খাওয়া শুরু করবেন যাতে সেহরি শেষ টাইমের 10 মিনিট আগে শেষ হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান আর সেহরি শেষ হওয়ার মাঝে 50টি আয়াত পাঠ করা যায় এমন সময় থাকতে সেহরি খাওয়া শেষ করতেন। অর্থাৎ 50টি আয়াত
তেলাওয়াত করলে এরপরে আজান হবে, এমন সময় থাকতে তিনি সেহরি খাওয়া শেষ করে দিতেন। এরপর আজান হলে ফজরের 4 রাকাত নামাজ পড়ে নেবেন। তাহলে এখন আমরা এই সেহরি খেয়ে রোজা রাখার নিয়তটি দেখে নেই। রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাকি ফাদদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দর্শক, এইভাবে না পারলে বাংলায় করলেও হবে। রোজার নিয়ত বাংলা, আমি আজ রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতঃপর আজান হলে ফজরে 4 রাকাত নামাজ পড়বেন। দর্শক, ফজরের নামাজ মোট 4 রাকাত। প্রথমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যা পড়তেই হবে। নিয়ত হলো আমি ফজরে 2 রাকাত সুন্নত পড়িতেছি। এরপর আপনি 2 রাকাত ফরজ আদায় করবেন। এই নিয়তে আমি ফজরের 2 রাকাত ফরজ পড়িতেছি, এই নিয়তে আদায় করবেন। আর 2 রাকাত ফরজ পড়বেন কিভাবে? আমি যে একটু পূর্বে আপনাদেরকে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ আদায়ের নিয়মটি দেখিয়েছি, এই নিয়মই আপনি রুকু, সেজদা, সূরা কালাম মিল করে পাঠ করবেন। শুধু পার্থক্য হলো এখানে নিয়ত করেছি আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের সুন্নত নিয়ত করিতেছি, আর এখানে আপনি করবেন আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়িতেছি, আমি ফজরের 2 রাকাত ফরজ পড়িতেছি। 2 রাকাত নামাজের নিয়মটি একই থাকবে। অতঃপর নামাজ শেষে ফজর ও মাগরিব নামাজের পরের ওজিফা পাঠ করা। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরিব সালাতের পর কিছু তাসবিহ পাঠ করতেন। সেখান থেকে আমি তাসবিহগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার। অতঃপর সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সালাম ফিরাতেন, তখন তিনি 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, যে ওজিফাগুলো দেখালাম, এই ওজিফা শেষে মুনাজাত দিয়ে শেষ হলে ঘুমিয়ে পড়া সকাল 7টা পর্যন্ত। তাহলে আপনি ফজরের নামাজ পড়লেন, এরপর ওজিফা পাঠ করলেন, মুনাজাত দিলেন, 7টা পর্যন্ত বিশ্রাম নেবেন, ঘুমাবেন। সকাল 7টা থেকে 12টা, 7টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত ইশরাকের নামাজ আদায় করা, 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত ঘরের কাজকর্ম করা, অথবা আপনি যদি অফিসে যান তাহলে অফিসের কাজকর্ম করা। তবে 9টা পর্যন্ত ইশরাকের সময় থাকে। দর্শক, আপনি 9টা পর্যন্ত যে কোনো কাজই করেন না কেন, যদি 7টা 30 মিনিটে ইশরাকের নামাজ পড়তে নাও পারেন তাহলে 9টার আগ পর্যন্ত পড়তে পারবেন। ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানীয় বসে থেকে দোয়া, দুরুদ, জিকির, আজকার ও তাসবিহ তেলাওয়াতে লিপ্ত থাকবে। দুনিয়াবি কোনো কথা বলা যাবে না অথবা কোনো কাজে লিপ্ত হবে না, এবং সময় হয়ে গেলে ইশরাকের নামাজ আদায় করবে। এভাবে ইশরাকের নামাজ আদায় করাতে সওয়াব বেশি। দুনিয়াবি কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে গেলেও সময় হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করা যায়, তবে তাতে সব কিছু কমে যায়। তো দর্শক, আমরা সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে তো ঘুমিয়ে যাব। ঘুম থেকে যখন সকাল 7টার দিকে উঠি তখন যদি 2 রাকাত নামাজ আদায় করি, যদিও ওই সব না পাবো, কিন্তু সওয়াব থেকে একেবারে খালি হব না, অবশ্যই আমরা সওয়াব পাবো, তবে কিছু কম পাবো। এখন আসুন সকাল 9টা থেকে 9টা 30 পর্যন্ত কি করবেন। 9টা থেকে 9টা 30 পর্যন্ত চাশতের নামাজ পড়া। 11টা পর্যন্ত সময় থাকে, অর্থাৎ চাশতের নামাজের সময়টা 11টা পর্যন্ত থাকে, তবে এই সময়ের মধ্যে পড়ে নেওয়াটা উত্তম। 9টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত যার যার কাজকর্মে ছড়িয়ে পড়া। নারীরা তাদের ঘরের কাজকর্ম করবে, আর পুরুষরা তাদের অফিস আদালত বা যে স্তরে যে কাজ করে সে কাজ করবে। তো দর্শক, এখানে আমি বলবো যে আপনারা 9টা বাজে যদি অফিসও থাকেন তাহলে 2 রাকাত নামাজ চাশতের নামাজ আদায় করে নেবেন। এখন আমরা চাশতের নামাজের নিয়মটি দেখে নিব। আনুমানিক 9টা বা 10টার দিকে যে নফল নামাজ পড়া হয় তাকে সলাতুজ জোহা বা চাশতের নামাজ বলা হয়। এই নামাজ 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। হাদিস শরীফে আসছে, বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুপুরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করলো সে যেন তা কদরের রাতে আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত করে 4 রাকাত আদায় করতে হবে। আর দুইজন মুসলমান যখন পরস্পর মুসাফা করে, হ্যান্ডশেক করে, তখন তাদের সমস্ত গুনাহ ঝরে যায়, ফলে কোনো গুনাহই আর অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। এটি সওয়াবুল ঈমানে আসছে। দর্শক, চাশতের নামাজের বড় ফজিলতটি হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চাষতের 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের স্বর্ণের একটি বালাখানা তৈরি করবেন। তো আপনি 12 রাকাতও পড়তে পারেন আর 4 রাকাতও পড়তে পারেন। 4 রাকাত পড়লে 2 রাকাত করে আপনি নামাজটি আদায় করবেন। এর নিয়তটি হলো আমি 2 রাকাত চাষতের নামাজ আদায় করিতেছি। আবার এশরাক নামাজ পড়বেন, আমি 2 রাকাত এশরাকের নামাজ আদায় করিতেছি। নিয়ত মানে মুখে বলতে হবে এমন না, মানে মনে মনে ইচ্ছা করা। আপনি মনে মনে ইচ্ছা করে অজু করে জানামাজে দাঁড়িয়েছেন, চাষতের 2 রাকাত নামাজ পড়বেন, এইটাই নিয়ত হয়ে গেছে, পরে আর মুখে বলার প্রয়োজন নেই। দর্শক, উপরে আমি বলেছি 9টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত যার যার কাজকর্ম ছড়িয়ে পড়া। তো এই 12টার সময় সূর্য ঢলার সময় 4 রাকাত জাওয়াল নামাজ আদায় করা। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় প্রকার যে নফল নামাজটি পড়তেন সেটা হলো বেলা 12টার সময় সূর্য ঢলার সময় 4 রাকাত জাওয়াল নামাজ আদায় করতেন। তো এই 4 রাকাত জাওয়াল নামাজের ফজিলতটি আমরা দেখে নেই। দুপুরে পশ্চিম আকাশে সূর্য ঢলার পর 4 রাকাত নফল নামাজ আদায় করা হয়, তাকে বলা হয় জাওয়ালে নামাজ বা সূর্য ঢলার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই জাওয়ালের নামাজ নফল নামাজ আদায় করতেন। সূর্য ঢলার সময় আসমানের রহমতে দরজা খোলা হয়, বিদায় তখন এই নফল নামাজ পড়ার ফজিলত অধিক। হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনু সায়েব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে সূর্য ঢলার পর 4 রাকাত নামাজ পড়তেন। তিনি ইরশাদ করেছেন, সূর্য ঢলার সময় আসমানের রহমতের দরজাসমূহ খোলা হয়, তাই আমি চাই এই সময় আমার নেক আমল সেখানে পৌঁছে যাক। অর্থাৎ এই সময়টিতে যেহেতু আসমান দরজা খোলা হয়, এই সময় আমি নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবেন। বেলা 9:30 থেকে 12টা পর্যন্ত যে কাজেই থাকেন না কেন, অফিস আদালতে থাকেন না কেন, নারীরা ঘরের কাজে থাকেন না কেন, আপনি অজু করে 2 রাকাত নামাজ 2 করে 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। যেহেতু পবিত্র রমজান মাস, আমলের মাস, আপনার নফলগুলো ফরজের সমপরিমাণ সওয়াব হয়, সুতরাং এই জাওয়ালের নামাজের অভ্যাসটি আমরা করতে পারি। আর এর নিয়তটিও পূর্বের মতোই যে আমি জাওয়ালে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। দর্শক, এখন রুটিন হলো 12টা 30 মিনিট থেকে আসর পর্যন্ত, অর্থাৎ 12:30 হলেই আমরা জোহরের নামাজের প্রস্তুতি নেই। তো প্রথমেই পেশাব পায়খানা করা ও ময়লা পোশাকাদি ধৌত করা। 2 নম্বরে উত্তম রূপে গোসল করা, যেহেতু আমরা একটু পরেই জোহরের নামাজ আদায় করব। 3 জোহরের নামাজ 12 রাকাত আদায় করা। দর্শক, জোহরের নামাজ মোট 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নত আদায় করবেন, এটা সুন্নতে মুআক্কাদা। নিয়তটি হলো আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর জোহরের 4 রাকাত ফরজ পড়বেন, আমি জোহরের 4 রাকাত ফরজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর জোহরের 2 রাকাত সুন্নত, আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর জোহরের 2 রাকাত নফল, আমি জোহরের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। নফল পড়লে ফরজের সমপরিমাণ সওয়াব পাবেন, তবে নফলটি ছেড়ে দিলে গুনাহ হবে না। কিন্তু এই সুন্নত 2 রাকাত এবং ফরজ আর উপরে যে 4 রাকাত সুন্নত, এগুলো ছেড়ে দিলে গুনাহগার হবেন। তাহলে আমরা জোহরের নামাজ 12 রাকাত জেনে নিলাম এবং কোনটা কয় রাকাত, কোনটা আগে পড়তে হবে পরে পড়তে হবে, এগুলো জেনে নিলাম। দর্শক, নামাজ শেষ করে জোহর, আসর ও এশার নামাজের পরের আমলগুলো থেকে যতটা সম্ভব পাঠ করা। দর্শক, আপনারা জানেন যে পবিত্র রমজান মাসে 1/70, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর, আসর, এশা সালাতের পর যে আমলগুলো করতেন সেগুলো আমরা রমজান মাস হিসেবে এই আমলগুলো জীবনের জন্য অভ্যস্ত করে নিতে পারি। এগুলো শুধু রমজান মাসই নয়, পুরো 12 মাস আপনি জোহর, আসর ও এশা সালাতের পর এই আমলগুলো করবেন। তো সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। অর্থাৎ রাসূল যখন সালাম ফেরাতেন তখনই উচ্চস্বরে আল্লাহু আকবার একবার বলতেন। দর্শক, জোহরের নামাজ আদায় করে আপনি ওজিফা শেষ করলেন। শেষ করার পর নামাজ শেষ করে যথাসম্ভব কোরআনে কারিম তেলাওয়াত করা, আনুমানিক 1 পারা। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোরআনে কারিম তেলাওয়াত করার কোনো রুটিন দেইনি, যেহেতু জোহর থেকে আসর পর্যন্ত লং টাইম একটি সময় থাকে, এই সময় আপনি কোরআনে কারিমের আমলটি করে নেবেন। তো আপনি আনুমানিক 1 পারা পাঠ করবেন। যদি 1 পারা তেলাওয়াত করতে না পারেন তাহলে অন্তত পক্ষে আধা পারা। আর যদি আপনি একেবারেই কোরআন পড়তে না পারেন তাহলে আমার আমল টিভি চ্যানেলে কোরআন শিক্ষার ক্লাস দেখে শিখে নেবেন। তো দর্শক, এখন চলুন দেখে নেই কিভাবে আপনি ক্লাসগুলো করবেন। দর্শক, মনে করেন এই মোবাইলটি আপনার, এখানে আপনি প্রথমে ইউটিউবে প্রবেশ করলেন। ইউটিউবে প্রবেশ করে উপরে দেখতে পারবেন যে একটি সার্চ বক্স আছে, এই যে গোল, এটাকে বলা হয় সার্চ বক্স। এখানে আপনি যাবেন, যাওয়ার পর আপনার এখানে একটি কিবোর্ড আসবে। এই সার্চ বক্সে যাওয়ার পরে এই যে কিবোর্ডটি আসছে, যদি বাংলা থাকে বাংলায় লিখবেন,
আমল টিভি, এই যে আমল টিভি লিখবেন। আর যদি বাংলা না থাকে তাহলে আপনি যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশে লিখবেন। মনে করেন আমি ইংলিশে লিখতেছি AMOL আমল স্পেস তারপর হলো টিভি, আমল টিভি লিখে এই যে উপরে আমল টিভি লেখা হলো। এখন আমি সার্চ দিব, নিচে আবার একটা বক্স আছে, বক্সে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দর্শক এখানে আমার চ্যানেলটি চলে আসলো, এই যে আমল টিভি লেখা, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন কয়েকটা অপশন আসবে, হোম, ভিডিও, শর্টস, লাইভ। আপনি যদি লাইভে যান তাহলে আমার কোরআন শিক্ষার ক্লাসগুলো পাবেন। এই যে কোরআন শিক্ষা 6, কোরআন শিক্ষা 5, 4, 3, 2, 1 এরকম ক্লাসগুলো পাবেন। আর যদি ভিডিও দেখতে চান তাহলে ভিডিও পাবেন, যে রোজা রেখে কি আমল করবেন, তারপর সকালে ঘুম থেকে উঠে এশাক নামাজ পড়ার আরও যে নিয়মকানুনগুলো আছে, তারাবি নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজের নিয়ম, সেখানে আবার A to Z প্রত্যেকটা আমল দেওয়া আছে। আর যদি আপনারা এখানে নাই পান, অর্থাৎ ক্লাসটি ইউটিউবে ঢুকে না পান, তাহলে অন্ততপক্ষে ইমো নাম্বারটিতে যদি অ্যাড হন তাহলে আমি কোরআন শিক্ষা যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো দিয়ে দিব। 01878 41 55 60 এই নাম্বারটিতে অ্যাড হলো ইনশাল্লাহ আমি দিয়ে দিতে পারবো। দর্শক এরপর আসুন যে এগুলো সেরে আসরের পূর্ব পর্যন্ত, অর্থাৎ জোহরের নামাজ শেষ করলেন, ওজিফা শেষ করলেন, কোরআনে কারিম তেলাওয়াত করলেন, অথবা আমার লাইভ ক্লাস দেখে শিখে নিলেন। এরপর আপনি আসরের পূর্ব পর্যন্ত যে সময়টা থাকবে এই সময়ে ঘরের কাজ অর্থাৎ রান্না বান্না বা ব্যক্তিগত কাজ করা, আর না থাকলে আপনি ঘুমাবেন আসরের পর্যন্ত। যেহেতু রাত্রিতে আবার আপনার তারাবি পড়তে হবে এবং বিভিন্ন কাজকর্ম করতে হবে, আমল করতে হবে, সুতরাং এই টাইমটি আপনি নষ্ট করবেন না, ঘুমিয়ে যাবেন। এখন হলো আসর থেকে এশা পর্যন্ত। প্রথমেই আসরের আজান দিলে পেশাব পায়খানা করে সহিভাবে অজু বানিয়ে নেয়া। অজু সেরে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করা। অজু করার পর অঙ্গ শুকানোর পূর্বেই 2 রাকাত নফল নামাজ পড়া উত্তম। এই নামাজকে তাহিয়াতুল অজু বা শুকরুল অজু বলা হয়। তাহিয়াতুল অজু নামাজের ফজিলত অনেক, এমনকি এই নামাজ আদায়কারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার কথাও হাদিস শরীফে বর্ণিত হয়েছে। তো হাদিসটি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে বেলাল, বলো দেখি মুসলমান হয়ে তুমি এমন কোন কাজ করেছো যার সওয়াবের আশা তুমি করতে পারো? কেননা আমি জান্নাতে আমার সম্মুখে তোমার স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, অর্থাৎ তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তেমন কোনো আমল নেই, তবে রাত বা দিনে যখনই আমি অজু করেছি তখনই আমি সেই অজু দ্বারা নামাজ পড়ে নিয়েছি, যা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। অর্থাৎ সর্বদাই অজুর পর তাহিয়াতুল অজু নামাজ পড়ে থাকি। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। দর্শক তাহিয়াতুল অজু নামাজ শেষ করে অতঃপর আসরের 8 রাকাত নামাজ আদায় করা। আসরের নামাজ মোট 8 রাকাত। প্রথমেই সুন্নত আদায় করবেন 4 রাকাত। তো নিয়তটি হলো আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর 4 রাকাত ফরজ, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 3 নামাজ পড়ে জোহর, আসর, এশার যে আমলগুলো দেখিয়েছি ওই একটু আগে, যতটা পারেন সেখান থেকে করবেন। আর কাজে লিপ্ত হয়ে যান তাহলে কাজরত অবস্থায়ও পড়তে পারবেন। এরপর ইফতারি তৈরি করা, পুরুষরা স্ত্রীদের সাথে কাজ করা, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ও রমজানের বাইরে অর্থাৎ পুরো 12 মাসই স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। তো আমরা যখন আসরের নামাজ সেরে যাব তখন আমাদের ব্যক্তিগত কোনো কাজ না থাকলে স্ত্রীদের কাজের সাথে সহযোগিতা করা। দর্শক এখন আমরা ইফতারির আগে ও পরে অর্থাৎ আসর এশার আগ পর্যন্ত যে 5টি আমল এগুলো জেনে নিব। বিশেষ করে এই সময়ের আকর্ষণ হলো যে দোয়াটি পরে মনের কোনো আশা বলতে দেরি পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, চলুন দেখে নেই। ইফতারির পূর্বে 10টি আমল। 1 ইফতারি তৈরি করা শেষ হলে বাথরুম করে অজু করে নেয়া। একটু পূর্বে বলেছিলাম যে পুরুষরা স্ত্রীদের কাজের সাথে সহযোগিতা করবে আসরের নামাজের পরে। তো স্বামী স্ত্রী মিলে অথবা ঘরের পরিবারে যারা আছে ইফতারি তৈরি করা শেষ হয়ে গেলে যদি বাথরুমের প্রয়োজন হয় বাথরুম সেরে তারপর অজু করে নেওয়া। যেহেতু ইফতারির সময় এখন দোয়া কবুল হওয়ার সময়, এখন আমরা দোয়া করব। তো যেখানে বসে ইফতারি করবেন সেখানে দস্তর বিছিয়ে নেবেন, অর্থাৎ ছোট রেক্সেন বা গামছা বা পুরাতন কাপড়, যাতে পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া যায়। আপনি ইফতারি করবেন, ইফতার পড়ে গেলে যাতে উঠিয়ে খাওয়া যায় এমন একটি কাপড় বা দস্তরখান বিছাবেন। অতঃপর দস্তরের উপর সব খাবার গুছাবেন, আপনি এনে প্রস্তুত করবেন এবং দোয়ার জন্য বসে যাবেন। ইফতারি সব কিছু রেডি করে তারপর আপনি দোয়ার জন্য বসবেন। বসার পর প্রথমে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা একবার পাঠ করবেন। আমি কিন্তু ভিডিও শুরুতে সূরা ফাতিহা আপনাদেরকে
আপনাদেরকে পড়ে শুনিয়েছি। অতঃপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার পাঠ করবেন, এটিও আমি পড়ে শুনিয়েছি। দর্শক, অতঃপর দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, অথবা যেটা সহজে পারেন নামাজের মধ্যে আমরা যে দুরূদে ইব্রাহিম পাঠ করি, আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দুরূদে ইব্রাহিম পড়ে শুনিয়েছি, সেই দুরূদে ইব্রাহিম আপনারা পড়বেন। আর যদি সেটা লম্বা মনে হয় তাহলে ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পাঠ করলেও যথেষ্ট হবে। অতঃপর ইসমে আজম পাঠ করবেন একবার, যেটা পরে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার ইসমে আজমের সাথে যে দোয়া প্রার্থনা করা হয় তা গৃহীত হয়, অর্থাৎ আল্লাহ তাআলা তা কবুল করে নেন। দোয়াটি হলো এটি, অর্থাৎ আপনি যখন মুনাজাত দিবেন বা মুনাজাতের আগে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে উচ্চারণটি সহ আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর ইস্তিগফার 3 বার পাঠ করা, যেটা সহজ মনে হয়। আমি এখানে আপনাদেরকে সহজ একটি ইস্তিগফার দেখিয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর মুনাজাত দিবেন, কান্না করার চেষ্টা করবেন, কান্না না আসলে কান্নার ভান ধরবেন। এভাবে মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, অর্থাৎ মুনাজাতে হাত তোলার সময় এই দোয়াটি পাঠ করে হাত তুলবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এটি বলে তারপর এই দোয়াটা পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দর্শক, এমন যত দোয়া আছে আপনি পাঠ করবেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা, এই জাতীয় আরও যত দোয়া আছে পাঠ করবেন যদি পারেন। না পারলে সমস্যা নেই, আপনি বাংলায় দোয়াগুলো করবেন যে ইয়া আল্লাহ আমার সমস্ত আমলগুলো কবুল করেন। এই আমলের হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রূহ পাকে পৌঁছে দেন। সবাইকে জান্নাত নসিব করেন, কবরের সমস্ত আযাব মাফ করে দেন। হে আল্লাহ, ইফতারির পূর্বে দোয়া কবুল হয় এবং ইসমে আজম পরে চাইলে আপনি ফিরিয়ে দেন না, আমার দোয়াগুলো কবুল করেন। একটু আগে কিন্তু আপনি ইসমে আজম পড়েছেন, এখন সেই ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইসমে আজমের ওসিলায় আমার মনের আশাগুলো পূর্ণ করেন। আপনার মনে অনেক আশা আছে, সেই আশাগুলো ইসমে আজমের ওসিলা দিয়ে বলবেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন। আল্লাহ আমার যত সমস্ত বিপদ আপদ আছে দূর করে দেন, শত্রুর হাত থেকে আমাকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার কামাই রুজির মধ্যে বরকত দান করেন, হারাম থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ আমার পরিবারের উপর শান্তি বর্ষণ করুন এবং সবাইকে দিনদার বানিয়ে দেন। যদি একটা পরিবার দিনদার হয় তাহলে ওই পরিবারের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। আয় আল্লাহ আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব করেন এবং ঈমানের উপর মৃত্যু নসিব করেন, আমিন। এইভাবে ইফতারির পূর্বে আপনি দোয়া করবেন। সর্বোচ্চ 20 মিনিট লাগবে যদি আপনি সমস্ত আমল করে মুনাজাতটি দেন। দর্শক, এখন কথা হলো মুনাজাতটি শেষ করবেন কিভাবে। এই দোয়াটি পরে মুনাজাতটি শেষ করবেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রব্বিল আলামিন বলে 2 হাত মুখে মুছে নেবেন। দর্শক, মুনাজাত শেষ হলে আপনি ইফতারি অপেক্ষা করবেন। 2-4 মিনিট যদি হাতে থাকে তখন ইফতারির জন্য আপনি বসে থাকবেন। যখনই ইফতারির জন্য আজান দিয়ে দিবে তখন ইফতারির দোয়া পরে খেজুর মুখে দিবেন, অতঃপর শরবত বা পানি বা অন্য যা কিছু আছে। দর্শক, অতঃপর মাগরিবের আজান দিলে ইফতারির দোয়া পরে খেজুর মুখে দিবেন, অতঃপর শরবত বা পানি অন্য যা আছে।
ইফতারি দোয়া হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়া পরে আপনি ইফতারি মুখে নেবেন। দর্শক, এই ইফতারি আপনি 15 মিনিট লাগিয়ে করতে পারবেন। আজানের 15 মিনিট পর নামাজে দাঁড়াবেন, মাগরিবের নামাজ, তারপর 7 রাকাত মাগরিব নামাজ পড়বেন। প্রথমেই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করবেন এই নিয়তে, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর 2 রাকাত সুন্নত, আমি মাগরিবের 2 রাকাত ছোট সুন্নত আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর 2 রাকাত নফল ইচ্ছা করলে পড়বেন, অথবা ছেড়ে দিলেও গুনাহ হবে না। তো দর্শক, এইভাবে নিয়তটি করবেন, আমি মাগরিবের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। মাগরিব নামাজ শেষ করে 6 রাকাত নফল নামাজ অর্থাৎ আওয়াবিনের নামাজ আদায় করে নেবেন। মাগরিবের ফরজ ও সুন্নতের পর কমপক্ষে 6 রাকাত এবং সর্বাপেক্ষা 20 রাকাত নফলকে আওয়াবিনের নামাজ বলা হয়। হাদিসে এই 6 রাকাত আওয়াবিনের ফজিলতে 12 বছর ইবাদত করার সওয়াব অর্জিত হওয়ার কথা বর্ণিত আছে, সুবহানাল্লাহ। অপর এক হাদিসে 20 রাকাত পড়লে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন বলা হয়েছে। তো আমরা অন্ততপক্ষে 6 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করে নিব। দর্শক, নিয়তটি এভাবে করবেন, আমি আওয়াবিনের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। দর্শক, যখন আপনার মাগরিবের পর আওয়াবিন নামাজ শেষ হয়ে যাবে, তখন এরপর এশারের আগ পর্যন্ত বিশ্রাম নেবেন, অর্থাৎ গড়াগড়ি করবেন। যেহেতু আপনি অনেক ক্লান্ত, আপনার বিশ্রামেরও প্রয়োজন আছে। বিশ্রাম না নিলে আপনি ইবাদত করতে পারবেন না, আর এই বিশ্রামটাও আল্লাহ তাআলা আপনাকে ইবাদতে পরিণত করে দিবেন। কারণ মোমেন বান্দা যখন এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করে, সে অপেক্ষার সময়টুকুনও ফেরেশতারা নেকি দ্বারা ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। অতঃপর শুয়ে শুয়ে বিভিন্ন দোয়া তাসবিহ পড়তে পারেন, বা আমার ভিডিওগুলো দেখে আপনি কিছু শিখতে পারেন। যেহেতু আপনি শুয়েই আছেন, হয়তো গল্পগুজব না করে অথবা গীবত না গিয়ে আপনি তখন শুয়ে শুয়ে বিভিন্ন তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করতে পারেন, অথবা শিক্ষণীয় ভিডিও যেগুলো আছে আমার নামাজের, সেগুলো আপনি দেখতে পারেন। যেমন দেখেন, এখানে দেখেন, আপনি ইউটিউবে আমল টিভি ইংলিশে লিখে সার্চ দিলে এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনার এখানে কয়েকটা অপশন আসবে, হোম ভিডিও। এই ভিডিওতে যদি আপনি ক্লিক করেন, তখন এখানে বিভিন্ন ভিডিও আপনার আসবে, যে এশাক নামাজ পড়ার A to Z নিয়ম, তারপরে এখানে আরও অন্যান্য নামাজের কথা আছে, জুমার দিনের 5টি আমল কী করবেন। এরপর আমি এখন থেকে নামাজ পড়তে চাই কিন্তু কিছুই পারি না, নিয়ত, সূরা, তাসবিহ, দোয়া, মুনাজাত, এখানে A to Z সব কিছু আছে। দর্শক, এইভাবে আপনি এখান থেকে দেখে দেখে শিখতে পারেন। তারপর সাপ্তাহিক প্রশ্ন উত্তর পূর্ব, অর্থাৎ আপনার অনেক কিছু অজানা সেই জানার বিষয়গুলো এই পর্বে এখানে দেওয়া আছে। তারপর আপনার শাবান মাসের, রমজান মাসের, বিভিন্ন মাসের কি কি আমল রয়েছে, যে আজই ছেড়ে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় 5টি বিষয়, এই জাতীয় আল্লাহর 99 নামের কারিশমা, এই জাতীয় বিভিন্ন দোয়া, মুনাজাত আপনি আমার ভিডিওগুলো দেখে শিখতে পারেন। আর যদি আপনি আমার এই ভিডিওগুলো না পান, তাহলে আপনি এই ইমো নাম্বারটিতে অ্যাড হয়ে আমাকে ভয়েস দিলে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ।